লাইফটাকে স্মুথ অ্যান্ড কুলিং করার জন্য মানুষের লাইফে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে মানসিক শান্তি। এটা যদি কারোর লাইফে না থাকে না, যতই আনন্দের জিনিস হোক, যতই যাই হোক, কোনো কিছুই দেখবে ভালো লাগে না। যাই হোক, ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঝাঁকানাকা ব্লগ নিয়ে চলে এসেছি। ঝাঁকানাকা চিন্তা ঠিন্তা মাথায় রয়েছে, সেগুলোকে পাশে রেখে তোমাদের সাথে একটা ঝাঁকানাকা ব্লগ শেয়ার করাই হচ্ছে আমার রোজকার উদ্দেশ্য। দেখতেই পাচ্ছ জুনিয়র মা বাড়িতে এসে কতটা ফান করছে। আমি এই কদিন ব্লগ শ্যুট করতে পারিনি নানা রকম কারণের জন্য। তো যাই হোক, পার্সোনালি একটা কারণ নিয়ে আমি খুবই চিন্তিত রয়েছি। তো সেগুলো আস্তে ধীরে তোমাদেরকে অবশ্যই যদি বলার পজিশন আসে অবশ্যই বলবো। এখন দেখো জুনিয়র করছে হচ্ছে দুষ্টুমি, যেটা উঠেছে ঘুম থেকে দেরি করে, আর তারপরে এখন ঠাকুরের ফুল ঠুল ফেলে দিচ্ছে। ঝাঁকানাকা অবস্থা ব্যবস্থা উনি সারাদিন করে বেড়াচ্ছে। কী যে করছে তোমাদেরকে আর কি বলবো, সারাদিনই এই চলে যাচ্ছে। আর জুনিয়র এখন বেশ পার্কে যাচ্ছে। জুনিয়র কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে, মানে এখন একটু হালকা ডাকা ঠাকা করছে একে তাকে। তো যাই হোক, আস্তে আস্তে বললাম না, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, এরকম বাচ্চারাও হচ্ছে অভ্যাসের দাস। যাই হোক, আমিও কিন্তু এখানে লেট রাইজার হয়ে যাচ্ছি, আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। আর বাপের বাড়িতে থাকা মানে একটা মজের ব্যাপার, কিন্তু মজ করলে চলবে না, লাইফটাকে আগিয়ে নিয়ে যেতে হবে, একটা ফাইনাল ডিসিশনে আসতে হবে। জুনিয়রকে স্কুলে ভর্তি করতে হবে, নানা রকম এরকম ব্লাবা চিন্তা ভাবনা মনের মধ্যে রয়েছে। কিন্তু তবুও চলে আসি তোমাদের মাঝে, যাতে তোমাদের সাথে কথা বলতে পারি, দুটো মনটা যাতে হালকা হয় এবং লাইফে যাতে কিছু একটু করতে পারি। তো যাই হোক, এখানে দেখো ঝাঁকানাকা করে আজকে রান্না হচ্ছে কি বলো তো, শুক্তো। তো এটা শুক্তো দুধ দিয়ে যেরকম বাড়িতে আমি বানাই ওইরকমভাবেই হচ্ছে। মাকে একটু দেখিয়ে দিলাম, কারণ মা এই শুক্তোটা রান্না করতে পারে না আমার মতন করে। তো যাই হোক, মা বলছিল শুক্তো কী দিয়ে করবো, আনলাম ঘরে তোমার কী কী সবজি আছে সেগুলোই কাটো, তার সাথে একটু তেতো দিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। আর এখন দেখো জুনিয়রের জন্য একটু স্যালাড বানিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা হোমমেড একটা স্যালাড বলতে পারো। জুনিয়র এটা খেতে খুব পছন্দ করছে, যেহেতু জুনিয়র খেয়েছে, খাওয়ার পরে জুনিয়রের শেষও হয়ে গেছে, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। টেস্টটা একদম ফুললি যেমন স্যালাড ও খায় সেই রকম টেস্টই এসেছিলো। তোমরা কিন্তু বেবিদেরকে এটা করে খাওয়াতে পারো, মানে 6 মাস থেকে শুরু করে 6 বছরের বাচ্চাকে এটা তোমরা খাওয়াতে পারো। বিকেলবেলা দুধের সাথে 2 চামচ দিলেও কিন্তু এইটা খাওয়াতে পারো। এর মধ্যে কী কী দিয়েছি বলে দিই। আমন্ড দিয়েছি, তার সাথে কাজু আছে, পেস্তা আছে, এর সাথে তোমরা আখরোটও দিতে পারো যদি বেবির সহ্য হয়। জুনিয়রের সহ্য হয়, কিন্তু এই মুহূর্তে আমি দিচ্ছি না, অন্য কোনো কিছু ইনক্লুডিং করছি না। আর তার সাথে বেশ কিছুটা মাখানা আমি রোস্ট করে নেবো, ড্রাই রোস্ট করে যেরকমভাবে মিক্সিতে সব কিছু পেস্ট করতে হয় সুন্দরভাবে পেস্ট করে নেবো। মাখানাটা আলাদা করব, মানে গুঁড়ো করে রাখবো, পেস্ট বলতে গুঁড়ো করে রাখবো। আর মাখানাটা আলাদা করব, আর বাকি যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে সেটা আলাদা করব। তারপরে ওই ড্রাই ফ্রুটসগুলো জাস্ট ছেঁকে নেবো, মাখানাগুলো ছাকবো না, কারণ ড্রাই ফ্রুটসের মধ্যে অনেক সময় যে বাদামের ছিলকাগুলো থাকে তো ওগুলো গলায় আটকাতে পারে, সেই কারণে। তো তোমরা এইভাবে বানাতে পারো। এর মধ্যে আমি যখন খাওয়াই জুনিয়রকে তখন খালি খেজুর আর হচ্ছে দুধটা অ্যাড করে নিই, কোনো মিষ্টি দিই না, খেজুরই একদম জিনিসটাকে মিষ্টি করে দেয়। আর এখন দেখো জুনিয়র চলে এসছে মামার পাখির ঘরে, এসে টেনে টেনে মামাকে নিয়ে যাবে, বুঝতে পারছো, মানে টেনে টেনে ওই দিকে নিয়ে যাবে, একা একা যাবেন না উনি। এটা কিন্তু সন্ধেবেলাকার, এখন তোমার 4:30 4:45 বাজে, দুপুরবেলা, কিন্তু জুনিয়র ঘুমোয়নি, মানে আমি সকালের পরে আর তোমাদের সাথে এখন ব্লগ শেয়ার করছি, মাঝখানে কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন জুনিয়র ছাদে গুরু গুরু করছে। এরপরে ইচ্ছে আছে আজকে একটু জুনিয়রকে নিয়ে শপিংয়ে বেরোবো। শপিং বলতে হচ্ছে কালকে তো তোমার রথযাত্রা, ওই জন্য রথের জন্য কিছু জিনিসপত্র জুনিয়রের জন্য কেনার রয়েছে। এখানে রথ আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু বাকি জিনিসপত্র কিনতে হবে। আর সব কিছু সব সময় খালি মুখে মুখে আঙ্গুল দেবে, এই হচ্ছে জুনিয়রের নতুন রোগ। এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে, তোমরা দেখতে থাকো। তো এখন হইতে বাজে সন্ধ্যে 7:30, লাইফে ঝাঁকানাকা টেনশন তো থাকবেই। তো যাই হোক, আমারও রয়েছে সবার মতন। আর এখন রেডি হয়ে পড়েছি আমি। জুনিয়রকে সারা দুপুর জুনিয়র ঘুমোয়নি, তবুও বেরোচ্ছি, এখন 7:30 বাজে। জুনিয়রের জন্য যাব হচ্ছে কালকে, যেহেতু তোমার কী যেন বলে রথ, সেই জন্য রথের প্রিপারেশন করতে আমি আর ছেলে এখন বেরিয়ে পড়বো ঝাঁকানাকা করে। আমাদের সাথে থাকো, আমরা কোথায় যাবো দেখতে থাকো। রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? বলো ইয়েস, বলো ইয়েস।
মা প্যান্টটা ঠিক করে দাও দেবায়নের, একদিকে উঠে গেছে। তো একদিকে উঠে গেছে, মা ওকে রেডি করে দিল। বাপের বাড়িতে থাকার এইটাই হচ্ছে রহস্য, নিজে রেডি হও ততক্ষণে দেখবি ছেলেও রেডি হয়ে গেছে, কারণ মাদার ইন্ডিয়া রেডি করে দেবে, এটাই হচ্ছে ফায়দা। তো যাই হোক, এখন আমার মা রেডি করে দিয়েছে আমার ছেলেকে, আর আমি এখন টুক করে নিয়ে বেরিয়ে পড়বো। অবশ্যই তার এই যে জলের বোতলটা নিয়ে নেবো, আর রাস্তায় কী ঝাঁকানাকা ব্যবস্থা করবে জানি না, কিন্তু চলো। হ্যাঁ গাইস চলো। হ্যাঁ সার্কেল। কোথায় যাচ্ছি বাবা? টাটা। বাঘাযতীন যাবো আমরা, বাঘাযতীন, তাই না? কোথায় যাবো? দেখ, আমরা একটা ব্যাগ আনলাম না, আমরা একটা ব্যাগ আনিনি যে জিনিসপত্র নেবো, যে কী হবে? কি দেখছো? ওই দেখো একটা মাংকি বসে আছে না বাবা, দেখছো তুমি? কি দেখতে পাচ্ছ? লাইট বলে দাও। হ্যাঁ সিয়া সিয়া, লাইট কোথায়? লাইট বাস যাচ্ছে, বাস, অটো, কত কিছু রাস্তায়। হ্যাঁ রুটি করছে, রুটি। উদ্দেশ্যে আজকে এসছি আমরা বাঘাযতীনে, সেই উদ্দেশ্যটা কি আমাদের সফল হবে? ওকে ঝুঁকি মারছি, কোথাও রথ বসেছে, কোথায় ঠাকুর বসেছে, এসব দেখার জন্য। তো চলো, এরপরে কি এক্সাইটিং হচ্ছে আজকের এই ঝাঁকানাকা ব্লগে, তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর কে কে বাঘাযতীন থেকে ব্লগটা দেখছো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই জানিও কমেন্ট বক্সে কোথা থেকে দেখছো। দেখো, হ্যাঁ নেবে না তুমি? এগুলো নেবে? বাড়িটা খুব সুন্দর আছে, কাগজ আমরা কিনে নেবো। হ্যাঁ নেবো 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 নেবো, ওগুলো নিতেই এসছি। জুনিয়র রথ দেখে উকি ঝুঁকি মারছে, ওই তো রথ, রথ রথ, কত রথ, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের জুনিয়র তো এটিএম থেকে বেরোতেই চাইছে না, মজা পেয়ে গেছে প্রথমবার এটিএমে ঢুকে। আর আমাদের এখানে আগে যে এটিএম থেকে আমি যখন অফিসে যেতাম, সেখান দিয়ে টাকা তুলতে গেছি, দেখছি পুরো শাটার দেওয়া। তো এইদিকে দেখো একটা বাও মোমো মনে হচ্ছে নাকি, কে জানে। তো চলো এখন আমরা যাই জগন্নাথ কিনতে। জুনিয়রের এসে একটা কেনা হয়ে গেছে অলরেডি, আর এখন আমরা এখান থেকে জগন্নাথ নেব। বাবা বাবা নেল পালিশ ধরে না, না 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 না, এগুলো ধরে না, বকবে। একটা গেঁদা দাও আর একটা জুই দাও। এখন জুনিয়র ফুল নেবে। ওদিকে না, এইদিকে এইদিকে। থেকে নামো, বাড়ি চলে এসছি আমরা। হ্যাঁ নামো নামো, কাকু বাড়ি যাবে, আসো চলে আসো, আসো আসো। আরে আবার কালকে আসবে না তুমি? কালকে আসবে, কালকে আসবে, কাকু বাড়ি যাবে, অনেক দূরে বাড়ি। কালকে, হ্যাঁ কালকে ঘুরাবে, আসো আসো। জুনিয়রের অবস্থা এখানে, ঘন্টা ভেঙে দিয়েছে, ঘন্টা ভেঙে দিছে পোলা। আর এখন বাবাও নেই যে ঝালাই করে আনবে, মানে আমার বাবার কথা বলছি। তাহলে এটা থাক, দোকানে নিয়ে যেতে হবে। দেখো বসে বসে মুড়ি খাচ্ছে মাটিতে ফেলে, আর তার সাথে সিঙ্গারা হাতে নিয়েছে, এই দেখতে পাচ্ছ? এই দেখো হাতে সিঙ্গারা নিয়েছে। তুই ঘন্টা ভাঙলি কেন? ঘড়িটা তো নেই এখন, কে করবে ঝালাই? বাবাকে ফোন লাগা, বল যে আমি দিদুর ঘন্টা ভেঙে দিয়েছি। তো এই দেখো কালকের জন্য জুনিয়রের ওখানে রথ রেডি, ওটাকে ধোয়া মোছা হয়ে গেছে রথের। আমার আর ঠিক লাগছে না, আর এখন কেন জানি না, মানে ব্লগ করবো যে সেই এটাই আসছে না আমার মধ্যে। তখন মনে হচ্ছে মাঝে মাঝে ক্যামেরাটা খুব
এরকম একটা ব্যাপার স্যাপার। সোনা গিলতে পারছি না বের করতে পারছি, এরকম একটা অবস্থা আমার। যাই হোক, এই আসতে বাবা। তো চলো, এখন 11টা বাজতে যায়, 10:40 বাজে প্রায়, মানে 11টা বাজতে যায়। এখন জুনিয়রকে ঘুম পাড়াবো, তারপরে দেখি কালকের দিনটা কেমন ঝাঁকানা একটা যায়, কি বৃত্তান্ত হয় সেটা তোমরা কালকে ভ্লগ শ্যুট করবো আশা করি এনার্জি সহকারে। তো চলো, টাটা, গুড নাইট এভরিওয়ান। এই যে গুড নাইট এভরিওয়ান, গুড নাইট বলো, গুড নাইট। এখন এইসব খেতে ব্যস্ত, খাওয়া দাওয়ার পরেও একটু পাঁপড় সাপড় হ্যানা ট্যানা এইসব ওনার চলতেই থাকে। আমার চোখগুলো ক্যামেরাটা লাগছে। তো চলো, বাই বাই, গুড নাইট। আর ওই রথটার মধ্যে না একটু একটু জায়গায় সাদা সাদা আছে, ওটা একটু কালার করার ব্যাপার আছে। আজকে করবো, কালকে করবো, কী করবো জানি না। কালকে বৃষ্টি হলে রথটা হবে কী করে, টানবে কী করে জুনিয়র। চলো, এখন অনেক ঝামেলা করছে জুনিয়র মায়ের সাথে। এটা হচ্ছে ওই চিড়ে ভাজা দিতে হবে এই রাত্রিবেলা ওনাকে, চিড়ে ভাজা। চলো টাটা, পরে আসছি মানে নেক্সট ব্লগে। তোমরা সকলে খুব ভালো থেকো এবং ঝাঁকা